মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কয়েক হাদিসের মধ্যে আছে যারা তামিমা লটকাবে তারা শিরক করলো। এই সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে এই সমস্ত হাদিসগুলোকে আমাদের উম্মতের ইমামগণ বুঝেননি, ফুকাহায়ে কেরাম বুঝেননি, মুহাদ্দিসিনে কেরাম বুঝেননি, আর এখন হঠাৎ করে আমরা বোঝা আরম্ভ করে ফেলেছি। এই প্রশ্নটি সবসময় আমাদেরকে করা হয় যে ইসলামের মধ্যে তাবিজ সম্পর্কে কি বিধান, তাবিজ সম্পর্কে ইসলাম কি বলে। অনেকেই বলেন সম্পূর্ণরূপে শিরক, অনেকে বলেন জায়েজ, আমরা যাব কোন দিকে। পুরো সমাজের মধ্যে একটা ভুল বুঝাবুঝিও বলা যায় রয়েছে, এবং এই বিষয়ে সিদ্ধান্তহীনতায় লোকজন ভুগছেন, এবং সঠিক কথা কি এই ব্যাপারে দ্বিধাগ্রস্ত রয়েছেন বলে আমরা মনে করি। তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন বর্তমান সময়ে দেখা দিয়েছে, কারণ মানুষ কেউ এক প্রান্তে চলে যায়, কেউ অন্য প্রান্তে চলে যায়, দুই প্রান্তিকতার মধ্যখানে হলো দিন। প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা কোনো তাবিজ বেসড সোসাইটি চাই না। আল্লাহ তাআলার এবং আল্লাহর হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলত দোয়া শিক্ষা দিয়েছেন, জিক্র আযকার শিক্ষা দিয়েছেন, মোনাজাত এবং দোয়া শিক্ষা দিয়েছেন, বিভিন্ন ধরনের তিলাওয়াতের কথা মূলত বলেছেন। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের থাকবে, আল্লাহর উপর বিশ্বাস থাকবে, এবং সর্বপ্রকার শিরক এবং বেদাত থেকে আল্লাহ তাআলার পানাহ আমরা চাই। আল্লাহ তাআলা যেন শিরকে আসগর বলেন আর শিরকে আকবর বলেন, সকল ধরনের শিরক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। শিরক তো আর শিরকি, ইন্না শিরকা লাযুলমুন আযীম। দ্বিতীয় কথা হলো জনগণকে ধোঁকা দেয়া, প্রতারণা করা। এই তাবিজ ইত্যাদির নামে কত মানুষ জনগণকে ধোঁকা দিয়ে থাকে, প্রতারণা করে থাকে, মানুষের পকেট খালি করার জন্য নতুন ধান্দা আরম্ভ করেছে কত মানুষ। আমরা এর সম্পূর্ণ বিরুদ্ধে। আমি নিজে ব্যক্তিগতভাবেও আলহামদুলিল্লাহ বিরত থাকার চেষ্টা করি। প্রতিদিন মানুষের কল আসে, ফোন কল রিসিভ করতে হয়। তো কিন্তু সঠিক কথা অনেক সময় বলতে গেলে মানুষ বোঝা আরম্ভ করে যে মনে হয় ওনারা আরেকটা ব্যবসা শুরু করতে চান, আর ব্যবসার জন্য একটা বৈধতার সনদ দেওয়ার জন্য মনে হয় এখানে আলোচনা করা হচ্ছে। এই ভুল ধারণার থেকে আমি সর্বপ্রথম আপনাদের আল্লাহর কাছেও আমি পানাহ চাচ্ছি, এবং আপনাদের মনকেও আমি পরিষ্কার করতে চাই যে কোরআন হাদিসের মধ্যে সকাল বিকালের অনেক দোয়া রয়েছে, রাত্রে শোয়ার আগে অনেক আমল রয়েছে, এবং মাসনুন দোয়া রয়েছে জিন ভূত ইত্যাদি থেকে বাঁচার জন্য, মানুষের দুষ্টমি এবং অনিষ্টতা থেকে বাঁচার জন্য, জিন্নাত ইনসানের সব ধরনের শারারত এবং অনিষ্টতা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেক দোয়া, অনেক দম নিজেরা আমরা করতে পারি। যে ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসিও বিদ্যমান রয়েছে। আয়াতুল কুরসি পড়ার একটা সুন্নত আমল রয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার সুন্নত আমল রয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যদি সূরা আয়াতুল কুরসি আমরা পড়ি, এবং আমরা যদি মুআউযাতাইন যেটাকে আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই দুই সূরা যদি আমরা পড়ি, নিয়মতান্ত্রিকভাবে পড়ি, 3 বার করে পড়ি, এবং নিজের উপর ফুঁ দেই, দম করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা তাবিজের আসলেও কিন্তু তেমন কোনো প্রয়োজন দেখা দেবে না। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে মাসআলাগত দিক থেকে বিষয়টির আসল শরিয়া ভিত্তিক সমাধান কি, ইসলামী সমাধান কি, তাহলে আমাকে ভারসাম্য রক্ষা করে কথা বলতে হবে। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, যে জিনিসকে আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে তো আমি হারাম করতে পারি না। আমরা এই শিরক বিদআতকে আমরা ঘৃণা করি, শিরক বিদআত থেকে সমাজকে বাঁচানোর চেষ্টা আমরা করি, সর্বপ্রকার শিরক থেকে, বিদআত থেকে, এবং নতুন সৃষ্ট জিনিসকে যদি শরীয়তের অংশ মনে করে ফেলা হয়, এই বিদআত থেকে আমরা সমাজকেও রক্ষা করতে চাই, এবং সর্বপ্রকার শিরক থেকে নিজেকেও বাঁচানোর চেষ্টা করে থাকি, সমাজকেও বাঁচানোর জন্য আল্লাহ তাআলা চেষ্টা করার তৌফিক দিয়ে থাকেন। কিন্তু মাসআলাগত দিক থেকে একটা জিনিস হলো যে কোন জিনিস জায়েজ কোন জিনিস না জায়েজ, এখানে আবেগ চলবে না, এখানে ভুল ব্যাখ্যা চলবে না। হাদিসের আমি কোনো একটা নতুন ব্যাখ্যা দিয়ে দেব, আমি একটা অর্থ করে নেব, সেই অর্থের প্রমাণ আমাকে দিতে হবে। আমি যে অর্থ করলাম, আমি যে মর্ম উদ্ধার করলাম, আর যে মর্ম আমি জনগণের সামনে পেশ করলাম, এই মর্ম কি উম্মাহর স্বীকৃত ইসলামিক স্কলার্স, ইমাম মুজতাহিদগণ দ্বারা কি স্বীকৃত? এই ব্যাখ্যাই কি সবাই দিয়েছেন? যদি আমরা দেখি তাহলে সুস্পষ্টত আমরা দেখব যে বর্তমান সময়ে অনেক বাড়াবাড়ি রয়েছে। প্রথম কথা যে
হুজুর আকরাম সহিহ মুসলিম শরীফের হাদিস, হুজুর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়াবি বিষয়গুলো সম্পর্কে, জাগতিক বিষয়গুলো সম্পর্কে বলেছেন, আনতুম আ'লামু বি আমরি দুনিয়াকুম, আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, যে তোমাদের দুনিয়াবি বিষয়ে তোমরা অভিজ্ঞ, যেটা অভিজ্ঞতা লব্ধ বিষয় হবে সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই। দেখেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই যে দুনিয়ার জীবন, এই জাগতিক ইহকাল, মৃত্যুর আগ পর্যন্ত, এখন থেকে আরম্ভ করে, জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের জন্য কিছু প্রয়োজনীয় কাজ আমরা করে থাকি। খাওয়া দাওয়া আমরা করি এই জীবনটা বাঁচানোর জন্যে, কৃষি কাজ আমরা করি, কৃষকেরা কৃষি কাজ করে থাকে, উৎপাদনে ব্যস্ত থাকে, দিন মজুরি করে, বিভিন্ন ধরনের কাজ, দোকান একজন তৈরি করে, ঘর নির্মাণ করে। এই যে দুনিয়াবি বিষয়াবলী আছে, এই বিষয়াবলী সম্পর্কে তাবিরে নখলের যে ঘটনা, সেই তাবিরে নখলের ঘটনার সময় হুজুর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামকে বলেছেন, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডে এই হাদিস বিদ্যমান রয়েছে, আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়াবি বিষয়ে তোমরা হলে অভিজ্ঞ, সুতরাং যেটা অভিজ্ঞতা লব্ধ উপকারী কোনো জিনিস হবে, অভিজ্ঞতা দ্বারা দুনিয়াবি কোনো ফায়দার জিনিস যদি হয়, তাহলে সেটা তোমরা গ্রহণ করতে পারবে। হ্যাঁ, যে সমস্ত জিনিসকে আলাদা দলিল দ্বারা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে, হারাম সাব্যস্ত করেছে, যেমন মদ্যপান করা হারাম, জিনা করা হারাম, এই জাতীয় কাজ যদি কোথাও পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই নিষিদ্ধ হবে। যে এখন দুনিয়াবি কাজের বাহানায় বা দুনিয়াবি প্রয়োজন পূরণের স্বার্থে কেউ সম্পূর্ণ হারাম কোনো কাজ তো আর করতে পারে না। তো দুনিয়াবি বিষয়াদি হলো চিকিৎসা, দুনিয়াবি একটা প্রয়োজন। আমরা প্যারাসিটামল খাই, তো প্যারাসিটামল ইসলামের যে 4টি দলিল রয়েছে, কোরআন, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমা উম্মত এবং কিয়াস, এই 4টি দলিলের মধ্যে আমার প্যারাসিটামলের কথা কোথাও পাওয়া কোনো জরুরি নয়। নাপার যা একটা গুলি আছে, এটা আমরা খাই। আমরা ডায়াবেটিসের রোগীরা মেটফর্মিল যে একটা গলি আছে, আমি নামটাও ভুলে যাচ্ছি, তো এই গলিটা মানুষ খায়। এটাকে কি কোরআন শরীফে পাওয়া জরুরি নয়, এটা হাদিসে পাওয়া জরুরি নয়, এটা শরীয়তের কোনো দলিলে, ইজমা কিয়াসের মধ্যে পাওয়া কোনোভাবেই জরুরি নয়, কারণ এগুলো দুনিয়াবি বিষয়। আনতুম আ'লামু বি আমরি দুনিয়াকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন ফার্মেসি থেকে, কেমিস্ট থেকে আমরা ঔষধ কিনি, ঔষধ হলো আমার জাগতিক প্রয়োজন পূরণে, শারীরিক প্রয়োজন পূরণে, দুনিয়াবি প্রয়োজন পূরণে সহায়ক একটা জিনিস। এই জিনিসের জন্য যেমন দলিলে, শরীয়তের দলিলে, কোরআনে, কিতাবুল্লাহর মধ্যে, হাদিসের মধ্যে আমার দলিল অনুসন্ধান করা একটা বোকামি ছাড়া কোনো কিছু নয়। কারণ শরীয়ত একটা দলিলের মাধ্যমে দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য প্রত্যেকটা জিনিসকে মানুষের অভিজ্ঞতার উপর ছেড়ে দিয়েছে। যে অভিজ্ঞতা দ্বারা যেটা উপকারী প্রমাণিত হবে সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই। শরীয়ত এর পারমিশন দিয়েছে, ইজাজত দিয়েছে। তাবিজ ইত্যাদি আখিরাতের জন্য কেউ করে না, এটা আখিরাতের বিষয় নয়। তাবিজ হলো দুনিয়ার বিষয়, দুনিয়াবি প্রয়োজন পূরণে মানুষ তাবিজ চায়। ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য অনেক সময় মানুষ তাবিজ চায়। আমরা বলবো, আপনি হেদায়েতের উপর আমল করেন, নেকির তাকওয়ার উপর আমল করেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যেও বরকত হবে। কিন্তু যদি কেউ করে না, তাহলে হারাম বলতে হলে, শিরক বলতে হলে এর জন্য পর্যাপ্ত দলিল আমাদের সামনে থাকতে হবে। তো এই সমস্ত বিষয়, কেউ পুলসিরাত পার হওয়ার জন্য তাবিজ নেয় না, কেউ কবরের আযাব মাফ হওয়ার জন্য তাবিজ নেয় না, কেউ দোজখ থেকে বাঁচার জন্য কিন্তু কেউ তাবিজ নেও না, দেও না। আমরা জানি না, কেউ যদি দেয় তাহলে সেটা হবে ধোঁকা। সমাজের মধ্যে তাবিজাতের ব্যবসা যারা আরম্ভ করেছেন, জনগণকে যারা ধোঁকা দিচ্ছেন, যারা প্রতারণার পাঁতা ফাঁদে, যে সমস্ত প্রতারণার পাঁতা ফাঁদে জনগণ ঢুকছেন, এই সমস্ত ভণ্ড মানুষদেরকে আমরাও ঘৃণা করি। তাদের কন্ডেম করা উচিত, সমাজে তাদের বয়কট করা উচিত এবং তাদের স্বরূপ উদ্ঘাটন করে জনসাধারণকে তাদের প্রতারণার খপ্পর থেকে বাঁচানো আমাদের উপর একটা বড় দায়িত্ব। কিন্তু তাই বলে সর্বপ্রকার তাবিজকে, সব ধরনের তাবিজকে ঢালাওভাবে শিরক বলা একটা প্রান্তিকতা, একটা চরমপন্থা এবং এক্সট্রিমিজম ছাড়া আর কোনো কিছু নয়। এই ব্যাপারে শরীয়ত এবং ইসলামের মধ্যে হলো মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার সঙ্গে যার কল্যাণ কামনা করেন, মঙ্গল কামনা করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের গভীর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, গভীর বোধ শক্তি, জ্ঞান, গভীরতা আল্লাহ তাআলা তাকে দান করেন। তো এই গভীরতা না থাকার কারণে ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই হিকমত আর তাফাক্কুহ না থাকার কারণে মানুষ
ফতোয়ার ব্যাপারে, মাসআলা বয়ান করার ব্যাপারে অনেক ধরনের চরমপন্থা অবলম্বন করে বসে। কিছু মানুষের তবিয়ত এবং স্বভাবের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়, আর অন্যান্য কিছু মানুষ সব জিনিসকেই শিরক বলতে বলা আরম্ভ করে। আমি একবার মদিনা মুনওয়ারায় ছিলাম, তো এই আমার হাতে একটা তাসবিহ ছিল, তো একজন আরবি তাসবিহের দানা এটা রিমাইন্ডার হিসাবে এটাকে রাখা হয়, এটা জায়েজ আছে, তো সে বলে এটা শিরক। আমি বললাম আপনাদের পুরো রাস্তায় যে শিরক বিক্রি হচ্ছে ওইটার পারমিশন যে আপনারা দিয়ে বসেছেন, পুরো রাস্তায় যে মাইলকে মাইল এখানে তাসবিহ বিক্রি করা হচ্ছে, তো বলে না এটাও শিরক। তো শিরক বলতে গেলে শরীয়ত এত অন্ধ কোনো দ্বীনের নাম নয়, কোনো উন্মাদনার নাম নয়। শরীয়ত এবং ইসলামকে একেবারে লজিকলেস একটা জিনিস মনে করা ঠিক হবে না। ফর এক্সাম্পল, শরীয়ত এবং ইসলাম যত জিনিসের উপর কোনো বিধান আরোপ করেছে, জায়েজ হওয়ার বিধান হোক, না জায়েজ হওয়ার বিধান হোক, হালাল হওয়ার বিধান হোক, হারাম হওয়ার কোনো হুকুম আরোপিত যখন করে থাকে শরীয়ত, তখন এর পেছনে কোনো একটা হাকিকত থাকতে হয়, রিয়ালিটি থাকতে হয়, একটা গ্রাউন্ড থাকতে হয়। সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে একটা জাজমেন্ট দেওয়া হয়। প্রত্যেক জাজমেন্টের পেছনে একটা গ্রাউন্ড থাকে। একটা শর্ট জাজমেন্ট জাজ সাহেবানরা দিয়ে থাকেন কোর্টের ফয়সালা যখন আসে, কিন্তু এই জাজমেন্টের পেছনে একটা গ্রাউন্ড থাকতে হয়। তো কোনো একটা কনসেপ্ট এর পেছনে থাকতে হয়, ওই কনসেপ্টের উপর ভিত্তি করে হারাম অথবা হালালের ফতোয়া দেওয়া হয়। শরীয়ত যেমন মনে করেন শরাব এবং মদ হারাম, এর পেছনে কি, এর পেছনে গ্রাউন্ড কি, খামারিয়াত। তো ওই নাম যদি চেঞ্জ হয়ে যায়, আগের যুগের শরাব যদি নাও থাকে, খামারিয়াত যেখানে পাওয়া যাবে সেখানে হারাম হওয়ার বিধানটা অটোমেটিকলি সেখানে ফিট হয়ে যাবে এবং সেই বিধানটা আরোপিত হবে। খামার একটা জিনিসের নাম রয়েছে, আমি এই বিষয়ে বিস্তারিত যাব না, কারণ একটা জিনিসকে হারাম হতে হলে এর পিছনে হাকিকত থাকতে হয়, এর পিছনে ইল্লত থাকতে হয়, অন্তর্নিহিত একটা কারণ থাকতে হয়। ওই কারণের উপর ভিত্তি করে হারাম অথবা হালালের হুকুম আরোপিত হয়, জায়েজ এবং নাজায়েজের হুকুম আরোপিত হয়, শিরক এবং তাওহীদের হুকুম আরোপিত হয়। শিরক অর্থ কি, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব বিলিভ করা, এক আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব বিলিভ করা, এর নাম হলো শিরক। এই হাকিকত যেখানে পাওয়া যাবে সেখানে শিরকের বিধান আরোপিত হবে। যেমন আমি গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলাম, গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলাম, শিরকের হাকিকত, শিরকের ডেফিনেশন এখানে ফিট হচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি সাহায্য কামনা করছি, আমি আল্লাহ ছাড়া আরও কারো অর্চনা করছি, ইবাদত করছি, শিরকের হাকিকত এবং শিরকের যে বাস্তবতা সেটা পাওয়া যাচ্ছে। তো সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আমাকে শিরকের ফতোয়া দিতে হবে। ইসলাম কোনো অন্ধ দ্বীন নয় এবং অনুমান নির্ভর দ্বীন নয়। এটা অনুমানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের তাওয়াহুমাত, খেয়ালাত ইত্যাদির উপর ভিত্তি করে ইসলাম কোনো বিধান আরোপ করবে, এটা ইসলামের উপর একটা বড় অপবাদ আমি বলতে পারি। কারণ শরীয়তের প্রত্যেকটা হুকুমের পেছনে একটা কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে শরীয়তের হালাল হারাম, শিরক তাওহীদ ইত্যাদির বিধান এর উপর আরোপিত হয়। শিরকের ফতোয়া দিতে হলে এর আগে দেখতে হবে শিরকের হাকিকত পাওয়া যায় কি না। কোনো জিনিসকে হারাম ফতোয়া দিতে হলে, পান করা হারাম ফতোয়া দিতে হলে খামারিয়ত তার মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। খামারের যে তারিফ রয়েছে, নেশা হওয়া, এবং নেশার মধ্যে আবার আল আশরিবা আল আরবা যেগুলো বুনিয়াদি রয়েছে এবং এ ছাড়া যেগুলো রয়েছে, এই সবগুলোর পার্থক্য আমাদের সামনে থাকতে হবে। তো খামারিয়ত যেখানে থাকে সেখানে শরাবের হুকুম চলে আসে, নাম যাই দেন না কেন আপনি, খামার নাম থাকুক, মদ নাম থাকুক, শরাব নাম থাকুক আর নাই থাকুক, কিন্তু বিধানটা হারাম হওয়ার এর উপর আরোপিত হবে যদি হাকিকতে খামারিয়ত থাকে। দুধই নাম দিয়ে দেন আপনি, শরবত নাম দিয়ে দেন, অন্য ভালো কোনো হালাল নাম দিয়ে দেন, কিন্তু খামারিয়তের হাকিকত যদি থাকে, হারাম হওয়ার বিধান, হারাম হওয়ার হুকুম এর উপর লেগে যাবে, আরোপিত হবে। একইভাবে শিরকের হাকিকত কোথাও থাকতে হবে, তখনই শিরকের ফতোয়া আমি দিতে পারবো। আল্লাহু আকবার। শিরকের হাকিকত যদি কারো মধ্যে না থাকে তাহলে আমি শিরকের ফতোয়া দিতে পারবো না, না হয় ইসলাম একটা অন্ধ দ্বীনের নাম হয়ে যাবে। তো শিরকের হাকিকত কি? শিরক এর হাকিকত হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সঙ্গে অংশীদার বিলিভ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু শিরক, আল্লাহ তাআলা কখনো শিরককে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা শিরককে কখনো ক্ষমা করবেন না। এই মূলনীতি আল্লাহ তাআলা নিজের জন্য তিনি নির্ধারিত করে দিয়েছেন, কারণ এটা আল্লাহর সঙ্গে একটা বিদ্রোহের শামিল হয়ে যায়। তো শিরকটা আমাদেরকে, শিরকের হাকিকত বুঝতে হবে। আমার
মুখ দিয়েও আমি বলবো, অন্তরে আমার বিশ্বাস থাকতে হবে যে আমি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বিলিভ করি, বিশ্বাস করি। এই জিনিসটা যদি না থাকে তাহলে কোথাও শিরকের হুকুম আরোপিত হতে পারে না। আপনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, যে আল্লাহর কোনো শরীক নাই, সেই আল্লাহর কাছে আমি পানাহ চাচ্ছি শয়তান থেকে, জিন্নাত থেকে। আপনি বলুন তো এই কালিমাটার নাম কি শিরক? এই বাক্যটার নাম কি শিরক? এর উপর কি শিরকের হুকুম আরোপ করা যায়? এর চেয়ে বড় ইসলামের উপর অন্ধ অপবাদ আর কি হতে পারে, যে ইসলাম একটা অন্ধত্বের নাম। কেউ বলবে এই দিনের কোনো হাকিকত নাই, এই দিনের মধ্যে কোনো আকল বুদ্ধির কোনো লেশ গন্ধ নাই। যে একটা জিনিস হলো তাওহীদ, আয়াতুল কুরসি কেউ লিখছে যেখানে আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পাওয়ার, আল্লাহর একচ্ছত্র আধিপত্যকে যে আয়াতের মধ্যে বিলিভ করা হচ্ছে, এই আয়াত যদি কেউ লিখে দে, ডালাওভাবে শিরক বলা হচ্ছে। এর চেয়ে বড় প্রান্তিকতা, এর চেয়ে বড় চরমপন্থা আর কি হতে পারে? দিনকে এরাই এক্সট্রিম দিন হিসাবে দুনিয়ার সামনে পেশ করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম বদনাম হচ্ছে এই সমস্ত চরমপন্থার কারণে। তো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলা হচ্ছে। একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য কামনা করি, একমাত্র তুমি আল্লাহর ইবাদত করি। এই কথার নাম যদি শিরক হয়, তাহলে বটগাছকে পূজা করার নাম তাওহীদ। এটা যদি শিরক হয়, এইগুলো শিরক হতে হলে শিরকের হাকিকত আগে বুঝতে হবে। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো যে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কয়েক হাদিসের মধ্যে আছে যারা তামিমা লটকাবে তারা শিরক করলো। এই সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে, এই সমস্ত হাদিসগুলোকে আমাদের উম্মতের ইমামগণ বুঝেননি, ফুকাহায়ে কেরাম বুঝেননি, মুহাদ্দিসিনে কেরাম বুঝেননি, আর এখন হঠাৎ করে আমরা বোঝা আরম্ভ করে ফেলেছি। আমি তো অবাক হই এই সমস্ত এক্সট্রিমিস্ট মানুষ যারা, যে সর্বপ্রকার তাবিজকে ডালাওভাবে তারা শিরক বলে। তারা তো এই মনে হয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সাহেবের এই কিতাবুত তাওহীদ আমি পড়ছিলাম, তো কিতাবুত তাওহীদের মধ্যেও তো তিনি উল্লেখ করছেন যে এক্সেপশনাল যে সিচুয়েশনগুলো তিনি উল্লেখ করছেন, যে না, আমাদের সালাফের মধ্যে অনেকেই বলেছেন যে কোরআন দ্বারা, কোরআনী আয়াত দ্বারা, আসমায়ে ইলাহিয়াহ দ্বারা, আল্লাহর পবিত্র নাম দ্বারা যে সমস্ত তাবিজ লেখা হবে সেটা জায়েজ। অনেক সালাফ বলছেন। এটা তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সাহেব তার কিতাবের মধ্যে লিখছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার মাজমুউল ফাতাওয়ার মধ্যে তিনি জায়েজ লিখছেন। আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তো ওনার সম্পর্কে লিখেছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে মাথায় যে উকুন হয়ে যেত, এর জন্য তিনি তাবিজ ব্যবহার করতেন টুপির ভিতরে, সেটা পাওয়া গেছে। সেই তাবিজটা পর্যন্ত পাওয়া গেছে, এর সুতা পর্যন্ত অনেক দামে বিক্রি করা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন, আর ওনার ফতোয়ার মধ্যে উনি উল্লেখ করেছেন, তাবিজের জায়েজ সূরতগুলো উল্লেখ করেছেন। যেমন ঝাড়ফুঁক করা জায়েজ সুন্নাহসম্মত আয়াত দ্বারা, এটাকে নাজায়েজ মনে করা হয়নি, এটাকে হারাম বলা হয়নি ডালাওভাবে। প্রথম কথা, যে সমস্ত তাবিজের মধ্যে শিরকিয়া বাক্য থাকবে, শিরক সম্বলিত কোনো বাক্য থাকবে, শিরকের মর্ম বুঝায়, কুফরি কোনো ওয়ার্ড থাকবে, শিরকি কোনো ওয়ার্ড থাকবে, শিরকি কোনো বাক্য থাকবে, শিরকি কোনো শব্দ থাকবে, কুফরি কোনো শব্দ থাকবে, কুফরি কোনো বাক্য থাকবে, এমন তাবিজ নিঃসন্দেহে শিরক। আর জাহিলিয়াতের যুগে ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, আপনারা ফাতহুল বারির মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা আপনারা দেখতে পারেন, অন্যান্য কিতাবের মধ্যে আপনারা দেখতে পারেন বিষয়টি নিয়ে আলোচনা, যে জাহিলিয়াতের যুগে তারা বিভিন্ন মন্ত্র পড়ে এগুলোর উপর ফুঁ দিত, এবং বাচ্চাদেরকে নজরে বদ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের লাকড়ির টুকরো, বিভিন্ন অন্যান্য বিভিন্ন পিতলের টুকরো, লোহার টুকরো, এগুলো তারা দিত। এগুলোকে তামিমা বলা হয়। তো তামিমার ব্যাখ্যা যদি আপনারা ডিপলি পড়েন এবং বিভিন্ন কিতাবাদিতে পড়েন, বিস্তারিত আলোচনা শুনেন, তাহলে বুঝবেন যে ইসলাম ভিত্তিহীনভাবে, অন্ধভাবে কোনো জিনিসকে শিরক সাব্যস্ত করে না। এটা ইসলামের উপর বিরাট বড় একটা অপবাদ হবে যে
শিরকের হাকিকত থাকতে হবে, যেখানে হাকিকত পাওয়া যাবে সেখানে নাম তাওহীদ দিলেও আমরা শিরক বলবো।